আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম হুগলি জেলা থেকে রহমতুল্লাহ। বলছি। জি বল। বলছি শেখ, উজু করার সময় আমরা আগে বাম হাতে করেই পা ধুতাম, কিন্তু একটা আপনার বক্তব্যে শুনলাম যে ডান হাতে করে আগে ডান পা তারপর বাম পা। তা এখন প্রশ্ন হচ্ছে কি, দুটো পাই এটা ডান হাতে মাসার করে ক্ষেত্রে, ধুতে হবে না? যেমন আমি মাসার ক্ষেত্রে বলেছি, ধোয়ার ক্ষেত্রে তো বলিনি যে ডান হাত দিয়ে পা ধুবেন। মাসা ডান হাত দিয়ে ডান পায়ের মাসা, আর বাম হাত দিয়ে বাম পায়ের মাসা, মাসের ক্ষেত্রে বলেছি। ধোয়ার ক্ষেত্রে আচ্ছা, ময়লা ঠিক। আবর্জনা পরিষ্কার করা, ধুলোবালি পরিষ্কার করার জন্য বাম হাত। জি, জি শেখ। ভুল বুঝেছেন। আসসালামু আলাইকুম শেখ। আমি আদিল বলছিলাম সিলেট থেকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। শেখ, আমার প্রশ্নটি হলো যে শেখ, আমি যখন অজু করতে যাই, অর্ধেক অজু করা অবস্থায় মনে হয় যে আমার অজু করা হয় নাই, তো পুনরায় আমি প্রথম থেকে অজু করি, তো এরকমটা শেখ চলতেই থাকে। আবার ফরজ গোসল আদায় করতে যে অর্ধেক গোসল করা অবস্থায় মনে হয় যে আমার ফরজ গোসলের নিয়ত ভেঙে গেছে। তো এরকমটা শেখ চলতেই থাকে, তো এখন আমি শেখ কি করব? যতই মনে হোক অজু হয়নি কিংবা ফরজ গোসলের নিয়ত ভেঙে গেছে, একবার তা করে কি সন্তুষ্ট থাকবো? যতই মনে হোক দ্বিতীয়বার কি আর তা করবো না? সে যদি একটু বলতেন এখন আমি কি করতে পারি। কেন আপনার হয়, আমার কেন হয় না? আপনি ওয়াসওয়াসাতে কেন যাচ্ছেন? আপনাদেরকে সবসময় বলি যে আপনারা ওয়াসওয়াসা, শয়তানি ওয়াসওয়াসার ভ্রুক্ষেপ করবেন না। তিনি কেন ভ্রুক্ষেপ করবেন? আপনি অর্ধেক করে ফেলেছেন, তার বলছে উজু হয়নি। উজু হয়েছে সেই জন্য তো অর্ধেক বলছেন, এটা বুঝছেন তো আপনি যে অর্ধেক আছি। মোটেই ভ্রুক্ষেপ করবেন না, নাহলে শয়তান আপনাকে আরো বেশি ডিস্টার্ব করবে, আর আপনার শেষে এমন হয়ে যাবে যে ওয়াসওয়াসার এমন রোগী হয়ে যাবেন আপনি, যে এই ওয়াসওয়াসার জীবন থেকে বেরিয়ে আসতে পারবেন না। নাসারুল্লাহ সালামাত ওয়াল আফিয়া। জি।